আপনাদের এখানে মুসাফির মানুষ, আল্লাহ তাআলা যেন মুসাফিরের দোয়া কবুল করে, এই জন্য সবাই দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। কিন্তু সবাই কিছু কিছু সম্পদ বিশ্বনবীর কাছে রেখে যাচ্ছেন, আবার কিছু সম্পদ বাড়িতে রেখে আসছেন। একজন মহিলা বিশ্বনবীর দরবারে আসলেন, ও নবী, আমার তো কোনো সম্পদ নাই, আমার বাড়িতে দেওয়ার মতো আপনার জন্য কিছু নাই, কিন্তু আমার যে এটা সন্তান আছে, এই যে 1 বছরের একটা সন্তান আমি আপনার জন্য নিয়ে এসেছি। বিশ্বনবী বললেন, ও মহিলা, এই সন্তান তো কোনো কাজে আসবে না, এই সন্তানটা নিয়ে আমি কি করব? ওই মহিলার ঈমানটা এত বেশি ছিলেন, বললেন, ও নবী, আমার এই সন্তান, আপনার ঢাল উঁচু করার শক্তি নাই, আমার এই সন্তানের আপনার তরবারি উঁচু করার কোনো শক্তি নাই, আপনার কোনো কাজ করবে এমন কোনো শক্তি নাই গো নবী, কিন্তু আমার এই সন্তানকে এত পরিমাণ আমি ভালোবাসি, আমার কলিজার থেকে বেশি ভালোবাসি। ও নবী, জিহাদের ময়দানে যখন কাফেরদের তীরগুলো আপনার দিকে আসবে, আপনার দিকে জিহাদের ময়দানে কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, আমার এই কলিজার টুকরা সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। যেই দিক থেকে তীরটা আসবে, আমার এই সন্তানের বুকটা সেই দিকে পেতে দিবেন, কারণ আমার সন্তানের থেকে গো নবী আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? এজন্য করে আমাদের জীবনের থেকে ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাজি আছেন সবাই? আমাদের জীবনের থেকে সব থেকে বেশি ভালোবাসবো আমার, তিনি হলেন কে? কথা বলেন। বিশ্বনবীকে সব থেকে বেশি ভালোবাসতে রাজি আছেন তো সবাই? তায়েফের ময়দানে বিশ্বনবীকে পাথর দিয়ে নিক্ষিপ্ত করেছে, রক্তাক্ত করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারে না, আস্তে আস্তে করে হাঁটতেছে। মক্কার কাফেররা বলল, এই যে একটা পাগল যায়, এই পাগলকে পাথর মার। তো সব ছাত্ররা, সাহাবায়ে কেরামরা তো কেউ নাই, তো সবাই মিলে বিশ্বনবীকে পাথরের টুকরা মারতে শুরু করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের হাত থেকে বাঁচার জন্য পিছনে ফিরে তাকায় আর বলে, এই মক্কার কাফেররা শোন, এ তায়েফবাসী বাচ্চারা শোনো, আমি এমন একটা নবী তোমার সামনে এসেছি, যে নবীর দুনিয়াতে আসার পূর্ব মুহূর্তে তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আবার দুনিয়াতে আসার পরে তার মা দুনিয়াতে বিদায় হয়েছে। আমি এমন একটা নবী, এতিম নবী, আমাকে মারিস না, আমি আর সহ্য করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে বসে বিশ্বনবী চিন্তা করেন, এই কাফেরদের জন্য, এই তায়েফবাসীদের জন্য সুসংবাদ আমি নিয়ে এসেছি। আর এই কাফেররা আমাকে পাথর মারে, তায়েফবাসীরা তো কাফেররা আমাকে পাথর মারে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, ও নবী, আপনি যদি অনুমতি দেন, আপনি যে অর্ডার দেন, এই তায়েফবাসীকে আপনি ভূমির সাথে ধ্বংস করে দেয়, তায়েফবাসীকে মাটির সাথে মিশায় দেয়, এমন একজন নবী আমরা পেয়েছি। ওই নবী বললেন, ও জিবরাইল শোনো, এই তায়েফবাসীদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, এই তায়েফবাসীকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি নবী কার কাছে ঈমানের দাওয়াতটা পৌঁছাবো, ঠিক কিনা? এত মায়া ছিলেন আমাদের জন্য, আর ওই নবীর জন্য আমাদের কোনো মায়া নেই, ওই নবীর জন্য আমরা আফসোস করি না। এজন্য করে বিশ্ব নবীকে ভালোবাসবে যারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা, ঠিক কিনা? এজন্য বিশ্ব নবীকে ভালোবাসতে রাজি আছেন তো সবাই? কথা বলেন। কাকে ভালোবাসতে হবে? নিজের জীবনের থেকে রসুলকে ভালোবাসতে রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে আমরা সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন। পিছনের মানুষরা মনে হয় প্রশংসা করতে চায় না, কথা বলেন। সবাই প্রশংসা করতে চান তো? আল্লাহর প্রশংসা করতে চান কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখান, সবাই দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? কথা বলেন। শুকরিয়া না আদায় করলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই কাকে? কথা বলেন। শয়তানকে নাকি আমার রবকে? রাজি আছেন? এই যে সকাল এবং সন্ধ্যায় জিকির করলে খুশি হয় কে? সকাল এবং সন্ধ্যায় জিকির করতে রাজি আছেন? কথা বলেন। জিকির করতে হবে, এজন্য সকলে একটু জিকির করি। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ইকো দিয়ে দেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করলাম, লাভ হয়েছে নাকি লস হয়েছে? কথা বলেন। আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলে আমাদের পবিত্রতা ঘোষণা করলে আমাদের অন্তরটা পরিষ্কার করে দিবে কে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে যখন দুর্ভিক্ষ শুরু হয়েছে গোটা পৃথিবীতে, তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রাণ দিচ্ছেন, গম দান করছেন, বিতরণ করছেন 3 কেজি করে। কয় কেজি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কতটা লাভ হয় এটা উদাহরণ দেওয়ার জন্য একটু সামান্য কথা বলছি। তো একজন যুবক আসলেন সাইয়েদনা ইউসুফের কাছে, এসে বললেন, ইউসুফ তুমি তো মিশরের প্রেসিডেন্ট হয়েছ, তো আমাকে ত্রাণ দিচ্ছ। তো ওনাকে 3 কেজি গম দিলেন। তো যুবকটা বললেন, ইউসুফ আমাকে আরও দিতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 3 কেজি গম দিলেন। ওই যুবকটা আবার চাইলেন, আবার দিলেন। চতুর্থবার চাওয়ার সময় বললেন, তোমাকে যদি সব দিয়ে দেই তাহলে বাকি মানুষের দিব কি? কথা বলেন। তো যুবক বললেন, ইউসুফ আমি কে? তুমি যদি আমার পরিচয়
জানতে পারতা তাহলে আমি যতবার চাইতাম ততবার আমাকে তুমি গম দিতে স্বীকার করতে। সুবহানাল্লাহ পড়েন। যতবার চাইতাম ততবার দিতে, একবারও না করতা না। যুবককে বললেন তুমি কে? ইউসুফ প্রশ্ন করলেন তুমি কে? যুবক তোমার নাম কি? ওই যুবকটা বললেন ও ইউসুফ শোনো শোনো, তুমি যখন গোটা পৃথিবীতে অপবিত্রতা বলে ঘোষণা হয়েছে, জুলাইখার প্রেমে ফাঁদে পা দিয়ে তুমি যখন অপবিত্রত হয়েছ, সবাই তো জানে তুমি জুলাইখাকে তুমি নিজে প্রেমের ফাঁদে ফেলেছ। তুমি জুলাইখাকে ধরার চেষ্টা করেছ, কিন্তু যেই ছোট্ট শিশুটা, দোলনার একদিনের শিশুটা তোমাকে পবিত্রতা ঘোষণা করেছে, ওই দুনিয়ার ওই শিশুটা আর কেউ নয়, তোমার সামনে যেই যুবকটা দাঁড়িয়ে তোমার পবিত্রতা ঘোষণা করেছে, ওই যুবকটাই হলাম আমি। এবার বলো, আমি যতবার তোমাকে কম চাইব ততবার দিবা নাকি? সুবহানাল্লাহ পড়েন। তোমাকে পবিত্রতা ঘোষণা করেছে দোলনায় একদিনের শিশু, যেই শিশুটা, ওই শিশুটা হলাম আমি, সেই যুবক। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন থেকে উঠে যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, একদিন পবিত্রতা ঘোষণা করেছো, এজন্য সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে 10 কেজি 20 কেজি 1 মণ 2 মণ গম তাকে ফিরে দেয় নাই, 100 মণ গম যুবককে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সাইয়েদনা ইউসুফকে পবিত্রতা ঘোষণা করেছে কয়বার? কথা বলেন। একবার পবিত্রতা ঘোষণা করার কারণে যদি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে 100 মণ গম দিতে পারে, যেই রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মালিক, যেই রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, ওই রব্বুল আলামিনকে আমরা এখানে বসে অনেকবার পবিত্রতা ঘোষণা করলাম, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই ব্যক্তিকে 100 মণ গম দিতে পারে, আর আমরা যে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করলাম, ওই রব্বুল আলামিন যদি ইচ্ছা করে খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাতে পারে। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র ঘোষণা করলাম কার? কথা বলেন। আবার শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আবার রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যারা আমার শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিনের যারা প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আর যারা আমার শুকরিয়া আদায় করবে না, আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ওয়াদাটা কার? ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বললেন, যারা আমার শুকরিয়া আদায় করবা, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতটা বাড়িয়ে দেব। ওয়াদা করেছেন কে? রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, হাজার রকম নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন, শেষ করা যাবে নাকি? কথা বলেন। কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কত সুন্দর করে নিখুঁতভাবে আমাদেরকে বানালেন, কত সুন্দর করে বানালেন। এর কোনো প্রশংসা করে সারা জীবন যদি শুকরিয়া আদায় করেন, শেষ করা যাবে? কথা বলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের মেধা ভালো নাই, স্মৃতিশক্তি ভালো নাই, আমরা তাদেরকে পাগল বলে আখ্যায়িত করি, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর মেধা দান করলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা চোখে দেখে না, তারা রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার শক্তি দিলেন। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের হাত নাই, হাত দ্বারা কাজ করতে পারে না। এক গ্লাস পানি যে পান করবে এই ক্ষমতা তাদের নাই, অপর একজন পানি পান করায় দিতে হয়। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে হাতটা দিলেন, না চাইতে পাটা দিলেন। ইচ্ছা করলে রব্বুল আলামিন আপনাকে আমাকে মস্তিষ্ক ভালো রাখতেন না পারতেন, ইচ্ছা করলে দেখারও সুযোগ না করে দিতে পারতেন, ইচ্ছা করলে জবান দ্বারা কথা বন্ধ করে দিতে পারতেন, ইচ্ছা করলে আমাদের হাতের শক্তিটা কেড়ে নিতে পারতেন, আবার ইচ্ছা করলে রব্বুল আলামিন পাকে আমাদের অবশ করে দিতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর নিয়ামত দান করলেন, দেখার শক্তি দিলেন, হাতের শক্তি দিলেন, পায়ের শক্তি দিলেন, কত সুন্দর করে বানালেন। এর জন্য কয়দিন প্রশংসা করছেন, কয়দিন তার হুকুম মানছেন? মানছি নাকি?
কথা বলেন, একদিনও তো প্রশংসা আদায় করি নাই, কিন্তু ইচ্ছা করলে রাব্বুল আলামিন এগুলো পারে কি পারে না? কথা বলেন, এত সুন্দর করে বানালেন। রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমাকে অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না। আমি রাব্বুল আলামিন পিতা এবং মাতার মিলনের মাধ্যমে তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছি। পিতা এবং মায়ের মাধ্যমে মিলনের মাধ্যমে আমি রাব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাফাক পানির মাধ্যমে, এক শুক্রাণুর মাধ্যমে আমি রাব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের মধ্যে আনেছি। এরপরে নাফাক পানিটাকে একটা ফেরেশতা তোমাকে নাজিল করে দিয়েছি। এই নাফাক পানিটাকে সুন্দর করে পর্যবেক্ষণ করার জন্য রাব্বুল আলামিন একটা ফেরেশতা নির্ধারণ করে দিলেন। কত প্ল্যান প্রোগ্রাম করে আপনাকে বানালেন। 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন, 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল? এই এলাকার সব থেকে ধনাঢ্য ব্যক্তি যিনি আছেন, এক নামে চিনে, তার কি 100 বছর আগে কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন, এই সমস্যা হচ্ছে কোনো? ঘুম আসছে আপনাদের? মানুষ ওঠে কেন তাহলে? এই জন্য আমি 12টার পরে আলোচনা করতে চাই না, কারণ এই আলোচনার মধ্যখানে যদি ওঠা বসা করে আলোচনার ইমেজটা নষ্ট হয়ে যায়। এই জন্য করে আমি 12টার পরে আলোচনা করি না। যারা আছেন সময় মতো থাকবেন শেষ পর্যন্ত। যারা ওঠার এখন উঠে যান, আমি 2 মিনিট সময় দিচ্ছি। যারা ওঠার তারা উঠে চলে যান, ঘুমাতে যান, কাজে লাগবে আপনাদের। কারণ প্রোগ্রাম শুনে সব হতেই পারে, কিন্তু ঘুমানো আপনার জন্য বেটার। ঘুমানো একটা ইবাদত, এই প্রোগ্রাম শোনাটাও আর একটা ইবাদত। কিন্তু যারা উঠতে চান উঠে যান, কারণ আর ওঠা যাবে না। কিন্তু আর উঠবেন নাকি কেউ? যারা ওঠার উঠে গে যান। আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে উঠে যান আপনারা ভাই, দয়া করে। কারণ আলোচনার মধ্যখানে যদি ওঠা বসা করেন তাহলে আলোচনা যেইভাবে ছিল অন্যদিকে মোড় ঘুরে যায়, ইমেজটা নষ্ট হয়ে যায়। এখন যারা আছেন হাত উঠান, সবাই সবাই উঠান। যতক্ষণ কথা হবে ইনশাল্লাহ সবাই থাকবেন তো? ইনশাল্লাহ ওয়াদা করেছেন তো? মুসলমানদের ওয়াদা পাক্কা নাকি কাঁচা? পাক্কা তো? আচ্ছা ইনশাল্লাহ পড়েন, আল্লাহ কবুল করুক। তো যাই হোক, কি বলছিলাম? কথা বলেন, ভুলে গেছেন সবাই নাকি? মাশাআল্লাহ। তাহলে এর অর্থ হচ্ছে 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। এই যে প্রধানমন্ত্রী আছে আপনাদের, এই প্রধানমন্ত্রী কি 100 বছর আগে কেউ চিনত? কথা বলেন। আবার 100 বছর পরে তার নতুন প্রজন্ম আবার তাকে ভুলতে বসবে, ভুলে যাবে আবার। কিন্তু আমার অস্তিত্ব কতটুকু সময়? যতটুকু সময় আমি দুনিয়াতে এসেছি এতটুকু সময় আমাকে মানুষ চিনে, আমাকে জানে। এই সময়টা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আপনাকে এবং আমাকে। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে নাকি ফেল করব? কথা বলেন, পরীক্ষায় পাশ করতে হবে। যদি ফেল করেন আপনার আমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে কে? আর যদি পাশ করতে পারেন আপনার আমার জন্য জান্নাত রেখে দিবে কে? জান্নাতে যেতে রাজি আছেন সবাই? তাহলে পিতা এবং মাতার মাধ্যমে যে শুক্রাণুটা, যে ডিম্বাটা আমাদের মায়ের রেহেমে চলে যায়, এই ডিম্বাটাকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা মায়ের রেহেমের কাছে একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কত প্ল্যান, কত প্রোগ্রাম করে আপনাকে আমাকে বানালেন শুধুমাত্র তার নাফরমানি করার জন্য। কথা বলেন, কত প্রোগ্রাম করলেন আমাদের জন্য, কত প্ল্যান আছে আল্লাহ তাআলার, যে আমার বান্দা একমাত্র আমার গোলামি করবে, ভিন্ন কারোর ইবাদত করবে না। আমরা ইবাদত করতে চাই কার? কথা বলেন। এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি এত সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে তোমাকে বানালাম ভিন্ন কারোর ইবাদতের জন্য না, ঠিক কিনা? আমরা একমাত্র ইবাদত করতে চাই কার? এরপরে আমি রাব্বুল আলামিন তোমাকে 40 দিন পরে ওই রক্তের টুকরাটাকে, ওই ডিম্বাকে রক্তের টুকরায় পরিণত করি। এরপরে 40 দিন পর আমি রাব্বুল আলামিন ওই রক্তের টুকরাটাকে গোশের টুকরায় পরিণত করে, এরপর এই গোশের টুকরার মধ্যে সুন্দর করে আমি নাসিকা তৈরি করলাম, সুন্দর করে চক্ষু অঙ্কন করলাম, সুন্দর করে ঠোঁট তৈরি করে দিলাম।
এত সুন্দর করে ওই গোশের মধ্যে হাত বানালাম, ওই গোশের মধ্যে পা বানিয়ে দিলাম, এরপরে গোশের মধ্যে হাড্ডি ঢুকালাম, এরপরে আমি রব্বুল আলামিন তোমাকে দেখার সুযোগ তৃষ্ণ দৃষ্টি দেয় নাই। এরপরে আমি রব্বুল আলামিন 10 মাস থেকে 10 মাস 10.5 মাস পরে অথবা 9 মাস পরে আমি রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে ছোট্ট একটি জায়গা থেকে তোমাকে দুনিয়ার মধ্যে এনেছি। দুনিয়ার মধ্যে আনার পর আমি রব্বুল আলামিন তোমাকে যে চোখটা আমি দিলাম, এই চোখটা তীক্ষ্ণ দৃষ্টি আমি দেই নাই, বেশি দূরে তুমি দেখতে পাবা না। এরপরে আমি রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে তোমার কথা বলার শক্তি আমি দেই নাই, তোমার মেধাটা সঞ্চল করে দেই নাই, তোমার হাতের শক্তি আমি দেই নাই, পায়ের শক্তি দেই নাই। এরপরে আমি রব্বুল আলামিন কিছুদিন আস্তে আস্তে পড়ে তোমাকে দুনিয়ার বুকে যখন এসেছো, আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে আসার পরে কত রহমান আমি ছিলাম। মায়ের রেহেমের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ায় আসার পরে কান্নাকাটি সরে করে দিয়েছো আর বলেছো রব্বুল আলামিন দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আমি মায়ের রেহেমের ভিতরে একটা মাত্র খাবার লাইন ছিল, কিন্তু দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। দুনিয়াতে আসার সাথে সাথে ওই খাবারের লাইনটা সর্বপ্রথম কেটে দিয়েছে, ঠিক কিনা কথা বলে? এই যে নাভির সাথে মায়ের সাথে একটা সংযোগ থাকে খাবারের, যখন সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে কি করি আমরা? নাভিটা কেটে দেই। ওই সন্তান তখন কান্না করে রব্বুল আলামিনকে বলতে থাকে, রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা কেমন নিষ্ঠুর, আমি একটু ছোট মানুষ দুনিয়ার বুকে আসার সাথে সাথে আমার সমস্ত আত্মীয় স্বজনরা আমার উপরে নির্মমভাবে অত্যাচার করেছে। একটাই মাত্র খাবার লাইন ছিল, ওই খাবারের লাইনটা কেটে দিয়েছে। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার রিজিক দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি, খবরদার চিন্তা করার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষ তোমাকে একটা খাবারের লাইন কেটে দিয়েছে, কিন্তু তোমার মায়ের বুকের মধ্যে 2টা খাবারের ব্যবস্থা, 2টা লাইন করে দিয়েছি খাবারের জন্য। সুবহানাল্লাহ পড়ে। একটা লাইন কেটে দিয়েছে, কি হয়েছে? তোমার জন্য 2টা লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কারণ কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, রব্বুল আলামিন তার জন্য বহু রাস্তা ওপেন করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহ তাআলার দিকে আসে, আল্লাহ তাআলা যদি তার একটা রাস্তা বন্ধ করে দেয়, তার জন্য বহু রাস্তা ওপেন করে দেয়। তিনি কে? আল্লাহর মতো দয়াশীল মায়াশীল আর কেউ আছে? কথা বলেন। এজন্য ডাকতে হবে কাকে? রাজি আছেন তো সবাই? আবার রব্বুল আলামিন বললেন, আমার জিকির করবা, আমার শুকরিয়া আদায় করবা, বেশি বেশি না কম কম? কথা বলেন। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। এরপর ওই দুনিয়ার সন্তানটা আসার পরে দেখার শক্তি আমি তীক্ষ্ণ করে দেই নাই, আবার আমি রব্বুল আলামিন কথা বলার শক্তিও দেই নাই, হাতের শক্তি দেই নাই। আস্তে আস্তে করে আমি রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি আমি বাড়িয়ে দিয়েছি। এরপরে কথা বলার শক্তি দিয়েছি, এরপরে হাতের শক্তি দিয়েছি, পায়ের শক্তি আমি রব্বুল আলামিন তাদেরকে দিয়েছি। কিন্তু এই জবান দিয়ে একজন ভাই আর একজন ভাইকে গালি দেয়, আছে না নাই? কথা বলেন। সকালটা শুরু হয় আমাদেরকে একজন আর একজন ভাইকে গালি গালাজ করে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। বিশ্বনবী বললেন, তোমার জবান দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা যেন অপর একজন মুসলমান ভাই কখনো কষ্ট না পায়। কিন্তু আমরা একজন আরেকজনকে গালিগালি দেওয়ার জন্য সবসময় ব্যস্ততার মধ্যে আছি না নাই? কথা বলেন। একজন ভাইকে কি গালি দেওয়া যাবে? কে কে গালি দেন? হাত উঠান তো দেখি। গালি দেন নাকি? হুজুর এখানে হাত উঠানো সম্ভব নয়। শুধু ভাইকে না, বাবাকেও পর্যন্ত ছাড় দেয় না, এমন ডাকাত আছে না নাই? কথা বলেন। এজন্য খবরদার, পিতামাতাকে কি গালি দেওয়া যাবে? নিজের আত্মীয় স্বজনকে গালিগালাজ করা যাবে? এলাকার ভাইদেরকে গালিগালাজ করা যাবে? খবরদার। তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা, তোমার জবান দ্বারা, তোমার চোখের ইশারা দ্বারা একজন মুসলমান যেন কষ্ট না পায়। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? খবরদার। ভাইয়ের সাথে ভাই কখনো খারাপ আচরণ করতে পারে? কথা বলেন।
মুসলমানদের ভাইয়ের সাথে ভাইয়ের আচরণ কেমন হবে? খবরদার, একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সুন্দর আলাপ আচরণ করতে হবে। নাফরমানি করা যাবে? কিন্তু এই যে যখন বিশ্বকাপ টুর্নামেন্ট যখন শুরু হয়, ক্রিকেট বলেন ফুটবল বলেন, তো এক একজনের খেলোয়াড় পছন্দের খেলোয়াড় থাকতেই পারে, ঠিক কিনা? কথা বলেন। তো এই যে ফুটবল কোপা কাপ হয়ে গেছে, ফুটবল খেলা হয়ে গিয়েছে কয়েক বছর আগে, 1 বছর আগে। তো একজন ভাই করে ব্রাজিল করে, একজন করে আর্জেন্টিনা। তো সকালে বের হওয়ার পরে যখন আর্জেন্টিনা যখন গোল খায়, ব্রাজিল বলে দিয়ে দিয়েছি। কথা বলেন। আবার যখন ব্রাজিল যখন গোল খায় আর্জেন্টিনার কাছে, বলে ভাই তোরে দিয়ে দিয়েছি, আছে না নাই? কথা বলেন। আবার যদি একজন আরেকজন ভাইকে যদি গোল দিয়ে দেয়, তাহলে ওদের তো কোনো সমস্যা হয় না, আরেকজনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। আমি যেদিন বিশ্বকাপ শুরু হয় ওই দিন আমার মাহফিল ছিল বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের মধ্যে খুব সম্ভবত। তো যেই দিন খেলা শুরু হয়েছে ওই দিন খেলা শুরুর আগে এই যে ঝগড়াঝাটির মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এত ঝগড়াঝাটি আপনাদের ইন্ডিয়াতে হয় নাকি? হয়, কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর হয় এগুলা। যে সকালবেলা উঠে আর একজনের সাথে কোনো কথা নাই, কিন্তু এই নাস্তিক মুরতাদের সাথে সঙ্গ দিয়ে ইসলামের ক্ষতি করা যাবে? কথা বলেন। এই আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, আপনি যদি এখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এদের কোনো কিচ্ছু হবে নাকি? কথা বলেন। কারণ এরা সারাদিন খেলা করে, আপনারা মন জোগায়, রাতের বেলা তারা মদ আড্ডা মেয়ে নিয়ে তারা ব্যস্ত থাকে। এরা যদি আইডল তোমার হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার সাথে এদের সাথে যদি হাসর হয়ে যায়, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার মুহাব্বত তার সাথে তার, আপনার যদি তার সাথে কিয়ামত হয়ে যায়, হাসর হয়ে যায়, আপনি মনে হয় বিজলির আকারে সব কিছু পার হয়ে জান্নাতে চলে যাবেন নাকি? ফুলসিরাত পার হতে পারবেন নাকি? মিজানের পাল্লা আপনার জন্য ভারী হবে নাকি? জান্নাত পাবেন নাকি? কথা বলেন। তুই তাকে আইডল মানছিস, সেই যে মেসিকে আমি জাহান্নামে দিচ্ছি, তুই মেসির সাথে জাহান্নামে থাক, কারণ তোর আইডল হলো মেসি, তোর আইডল হলো নেইমার, এগুলো আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের আইডল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভিন্ন কাউকে আইডল বানাতে চাই। আবার এই সমাজের মধ্যে অনেক যুবক আছে যারা আইডল মানতে চায়, শাহরুখ খানকে, সালমান খানকে আইডল মানে, আছে না নাই? কথা বলেন না কেন? যেইভাবে সালমান খান যেভাবে টি শার্ট পরে, অথবা শাহরুখ খান যেভাবে জিন্স প্যান্ট পরে, এইভাবে যুবকরা চলাফেরা করতে চায়। যেইভাবে এখন বর্তমান বলিউড টলিউডের নায়করা যেমনভাবে চুল কাটে, হেয়ার স্টাইল করে, ঠিক সেইভাবে হেয়ার স্টাইল দিতে চায়। যেইভাবে দাড়ি রাখে সেইভাবে দাড়ি রাখতে চায়, আছে না নাই? রসুলের সুন্নাহ বলে তারা দাড়ি রাখতে চায় না। এই যে সমস্ত নাস্তিক মুরতাদরা যারা ইসলামের চূড়ান্ত পুরাই দুশ্মন, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা যেইভাবে দাড়ি রাখে সেইভাবে দাড়ি রাখে, বিশ্বনবীর দাড়ির সাথে রাখে না, ঠিক কিনা? এজন্য করে খবরদার, শাহরুখ খান আমার আইডল হতে পারে না, সালমান খান আমার আইডল হতে পারে না, পৃথিবীর ভিন্ন কোনো মানুষ আমার আইডল হতে পারে না। আমাদের আইডল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল বানাতে হবে তাদেরকে, যাদেরকে আইডল বানালে দুনিয়াও তো মুক্তি পাওয়া যায়, আখিরাতেও মুক্তি পাওয়া যায়। আমরা রাজি আছি তো সবাই? আবার যুব সমাজরা একটু একটু নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলে। একজন আরেকজনের মুভি যদি রিলিজ হয়, আরেকজন আরেকজনকে গালি দেয়, আছে না নাই? কথা বলেন। খবরদার, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলেন। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। কিন্তু যুবকরা এখন গুনাহের কাজে সব থেকে বেশি না কম? কথা বলেন। যুবকরা এখন গুনাহের জন্য সবসময় ব্যস্ত হয়ে পড়ছে। যুবকরা চিন্তা করে কে কার আগে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। কথা বলেন। কে কার আগে বেশি গুনাহ করতে পারে, কে কার আগে জাহান্নামে যাইতে পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? রাত যখন শুরু হয়ে যায়, পূর্বের জামানায় যদি আপনি লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের জামানায় যদি আপনি লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের জামানায় রাত যত শুরু হয়ে যাবে, তারা ইবাদতের দরজা তাদের জন্য খুলে যায়।
আর বর্তমান যুবকদের যত রাত গভীর হয়ে যায় গুনাহের দরজাগুলো তত তাদের জন্য খুলে যায়, ঠিক কিনা? এই যে স্মার্টফোনগুলো আছে বিভিন্ন ধরনের, এই স্মার্টফোনের মধ্যে হিন্দি গান, ব্লু ফিল্ম, নাট্য আছে না নাই? কথা বলেন। এগুলো দেখা যাবে নাকি? রূপবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কি বলবে জানেন? আমরা পিটাবো তোরে